বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে কাতল মাছ রান্না করছি। আর এই কাতলাটা এনেছিল শরীফ, আর শরীফ পাবনা থেকে, অর্থাৎ আপা দিয়েছে। আর এই মাছটা খেতে খুবই মজা লেগেছিল আমার কাছে। তো ভিডিও করার সময় স্ট্যান্ড খুঁজে পাইনি, যার কারণে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে। তো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, তবে আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজ বাটা একটু দিব। এই যে বাটাটাও দিয়ে দিলাম, কারণ এইটাও গত বছরের যে পুরাতন পেঁয়াজ ছিল, তখন ওই পেঁয়াজগুলো শুকিয়ে যাচ্ছিলো। ওগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন সেটা কাজে লাগাচ্ছি, কারণ জমিতে এখনও পেঁয়াজ উঠেনি, অর্থাৎ বাবার বাড়িতে যে পেঁয়াজটা পাবো এখনও বাসায় আসেনি, দেরি হবে আরও। যার কারণে এই বাটা পেঁয়াজটাই খেতে হবে। আর সামান্য কিছু পেঁয়াজ কিনে এটা ভর্তা ভাজি খেতে আসলে টাটকা পেঁয়াজ ছাড়া চলে না। আবার রমজান মাসে ভর্তা একটু বেশি খাওয়া হয়। যা হোক, আমাদের ভাগনা যে শরীফ এসেছিল, বেচারা খুবই অসুস্থ ছিল আমার বাসায় এসে। এবার একটুও শান্তি পায়নি, একটু ঘুরবে ফিরবে, ঈদের মার্কেটিং করবে, কোনো কিছুই করতে পারেনি। বেচারা এসেই জ্বরে আক্রান্ত, আর প্রচণ্ড জ্বর, 102-3। অবশেষে আমার মেয়েদের নিয়ে যেতে চেয়েছিল মার্কেটে স্যান্ডেল কেনার জন্য, পরে টাকাটা দিয়ে চলে গেল অসহায় অবস্থায়। কারণ সে একটু এমনিতেই দুর্বল, তারপরে জ্বরে তার এমন নাজেহাল অবস্থা হয়ে গেছে যে অবশেষে পাবনার থেকে যে ফিরতে অ্যাম্বুলেন্সগুলো পাওয়া যায়, সেই অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়েছে। এমন একটা খারাপ অবস্থার মধ্যে পড়েছিল। যা হোক, বেচারা মাছ দিয়ে গেল, আর আমরা এখন মজা করে খাচ্ছি। সে কিছুই খেতে পারলো না। আর আমার ছোটো মেয়ে এই বড় মাছ একসময় তার খুবই পছন্দের ছিল। আমার হাজবেন্ডেরও খুব পছন্দ বড় মাছ, এরকম মাছ দেখলে সে খুবই খুশি হয়ে যেত। আর আমার ছোটো মেয়ে আরিশার কথা যে বড় মাছের টুকরার মধ্যে যেন বড় একটা কাঁটা থাকে, কারণ কাঁটা কেটে ফেললে সে খাবে না, অর্থাৎ মাছটার পিস যেন অনেক বড় হয়। কিন্তু এখন বড় হওয়ার পরে এখন আর বড় মাছ তার পছন্দ হয় না। আর এদিকে ঘরে কোনো আলু নেই, মাত্র ছোট্ট 2টা আলু ছিল, সে 2টাই দিলাম। অবশ্য রোজা থেকে বেশি একটা তরকারি দিলেও খাওয়া যাবে না, এমনি একটু ভুনা গা মাখা ঝোল করব, কারণ সেহরিতে আবার ভর্তা ছাড়া কেউ খাবে না। ঘি ভর্তা সবার খুবই পছন্দ। তারপরও মাছটা যেহেতু এনেছে টাটকা, সেজন্য রান্না করলাম, জোর করে খাইয়ে দিব। অবশ্য আমার ছোটো মেয়ের যদি ভাত খাইয়ে দিই তখন খেতে পারবে, আর যখন আমি এখন তার মাছ দিব সে মাছ খেতে চাইবে না। আর একটু ধনেপাতা দিয়েছি, আর বক্সের মধ্যে ভাজনা বাটা যেটা আর একটু পরে দিয়ে দিব, কিন্তু ওটা অবশ্য ভিডিও করা হয়নি। যা হোক, অনেক দিন পাবনার থেকে এসেছি, এখন আবার মন চাইছে একটু পাবনা যাই, ঈদে সবাই বাড়িতে আসবে। কিন্তু ঈদের সময় যাওয়া খুবই ঝামেলা, অনেক জ্যাম থাকে রাস্তায়। যে আমার রান্না শেষ, একেবারে মাখা করেছি, কারণ রমজান মাসে ঝোল কেউ খাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।